ঘুম থেকে উঠে আমি কাপড়গুলো শুকাতে দিচ্ছি। আজ আমি কোনো অন্য কালারের রঙের কাপড় ধুইনি। আজ আমি সমস্ত কাপড় চোপড় শুধু সাদাগুলোই ধুয়েছি। সাদা কাপড় আমি 10-12 দিন পর পর ধুই। অনেকগুলো একসাথে জমিয়ে রেখে তারপরে একসাথে শুধু আমি ওয়াশিং মেশিনে সাদা কাপড়গুলোই দিই। সাদা কাপড়ের সাথে আমি অন্য কোনো কাপড় দেই না, কারণ অন্য কোনো কাপড় যদি আমি সাদা কাপড়ের সাথে দেই তাহলে যদি অন্য রঙের কালার পরে সাদা কাপড়গুলো যদি নষ্ট হয়ে যায়। এই ঘরে আমি অনেকগুলো দিয়েছি কাপড় শুকাতে। এই যে আর দেখেন, অনেকে বলে যে ওয়াশিং মেশিনে নাকি কাপড় পরিষ্কার হয় না, কিংবা সাদা কাপড়ের কলার হাতা এগুলো আলাদাভাবে ব্রাশ দিয়ে ঘষে তারপর নাকি ওয়াশিং মেশিনে দিতে হয়। আমি কিন্তু কিছুই করি না, শুধু সাদা কাপড়গুলো আমি সব ওয়াশিং মেশিনে দিয়ে দিই আর ডিটারজেন্ট পাউডার দিই, দিয়ে ওয়াশিং মেশিন চালু করে দিই। দেখেন কাপড়গুলো কত সুন্দর দবদবে হয়েছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয় ওয়াশিং মেশিনে। এখন আমি বারান্দাও দেখেন অনেক কাপড় শুকা দিয়েছি। এই যে এগুলো হচ্ছে পাঞ্জাবির পাজামা, এগুলো এই যে বারান্দায় আমি অনেক দিয়েছি। কাপড়গুলো শুকাতে দিয়ে অফ ক্যামেরায় আমি সমস্ত হাঁড়ি পাতিল থালা বাসন ধুয়ে পানি ঝরিয়ে রাখতে দিয়েছি। এই যে পানি ঝরিয়ে রাখতে দিয়েছি। আর এখানে আমি কটা রাত্রে ধুয়েছিলাম প্লেটগুলো। তারপর আমি রাত্রের বেলায় খাওয়ার টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, যাতে আমার সকালে একটু সুবিধা হয়। এই যে আমি কিছু ফ্রাই প্যানও ধুয়ে এখানে রেখেছি। আর আমি এই টেবিলের মধ্যে আমি সমস্ত কিছু রাখি, কারণ আমার রান্নাঘরে কোনো ক্যাবিনেট নেই। ওখানে যদি আমি এগুলো রাখতে যাই তাহলে সব কিছু তেল চিটচিটে হয়ে যায়। এজন্য আমি এখানেই রাখি এগুলো। যদি ভবিষ্যতে কোনো দিন ক্যাবিনেট বানাই তাহলে আমি এগুলো রান্নাঘরে রাখবো। সমস্ত কিছু গুছিয়ে এখন আমি রান্নায় চলে আসলাম। এই যে আমি করল্লা ভাজিটা করে নিচ্ছি। আজ আমি ভিন্ন রকমভাবে করল্লা ভাজি করেছি। তেলের মধ্যে আমি করল্লা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভাজা করেছি, আমি ঢাকিনি। করল্লা ভাজি শেষ রান্না। আজ আমি দেশি মুরগি দিয়ে আলু পেঁপে দিয়ে রান্না করব। অনেক মজার একটা তরকারি। এজন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে এখন পানি দিয়েছি, গুঁড়া মশলাগুলো দেব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম, সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আর আমি এখন একটু জিরা গরম মশলা বাটাও দিলাম। এটা আমার হাতের তৈরি জিরা গরম মশলা পেস্ট। এখন আমি মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। আমি বাটাও দিই আবার আস্তও দিই। আর একটা দেশি মুরগিটাকে আমি মশলার সাথে একটু কষিয়ে নেব। এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিব। এই যে ঢেকে দিলাম। এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। আর দেখেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। আর আমিও যে আলু পেঁপে কেটে রেখেছিলাম, এখন আমি সে আলু পেঁপেটা দিয়ে দিলাম। এখন মাংসর সাথে আমি ভালো করে মিক্স করে নেব।
আলু পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল খেতে অনেক মজা। আমি তো পড়ায় রান্না করে থাকি। এখন আমি একটু ঢেকে দিলাম যাতে একটু সেদ্ধ হয় আলু পেঁপেগুলো। এই যে আলু পেঁপেগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। এই যে আমার বলক উঠে গেছে তরকারিটা, আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। এই যে আমার হয়ে গিয়েছে আলু পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল। এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, আর দেখতে কত সুন্দর কালার হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমার তরকারিটা হয়ে গেছে।